الرجيم بسم الله الرحمن الرحيم واعلموا أن فيكم رسول الله لو يطيعكم في كثير لعنتم ولكن الله حبب إليكم الإيمان এখানে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের এই আয়াতে ঈমান বা আকীদা সহি আকীদা শুদ্ধ হয়ে গেলে পরিস্থিতি কি হবে সেটা মোটামুটি আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। আল্লাহ বলেছেন ওয়ালামু ফীকুম রাসূলুল্লাহ, তোমাদের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত আছেন। ওয়ালামু ফীকুম রাসূলুল্লাহ লাউ ইউতিউকুম ফি কাসীরিন, তিনি যদি তোমাদের সবারই কথা মানে না আনিকুম, তোমরা সমস্যার মধ্যে পড়ে যাবে। কি হবে? তোমরাই সমস্যার মধ্যে পড়ে যাবে। তখন আপোষের মধ্যে মারামারি লেগে যাবে, কেউ আমার কথা মানলো না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকজন বললো আমার কথা মানলো না। আর আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনামে বলেছেন ওয়াই তুতি আকতার মান ফিল আরদি ইদিল্লু আন সাবিলি, তুমি যদি সবারই কথা মানো তুমি আল্লাহর পথ থেকে হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে। কারণ অধিকাংশ লোক ধারণাবশে কথা বলে, অধিকাংশ মানুষ ধারণাবশে কথা বলে এবং তারা খেয়ালি লাভ খায়। সূরা আনামের 116 নম্বর আয়াত, 6 নম্বর সূরা 116 নম্বর আয়াত। তাহলে দুই শ্রেণীকেই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন তুমি যদি মানো পথভ্রষ্ট হবে, আবার মানুষদেরকে মুমিনদেরকে বলছে তোমাদের সবারই কথা যদি মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমরাও সমস্যার মধ্যে পড়ে যাবে। তারপর বলে ওয়ালামু আন্না ফীকুম রাসূলুল্লাহ লাউ ইউতিউকুম ফি কাসীরিন লাআনিতুম ওয়ালাকিন আল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমান, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে প্রিয় করে দিয়েছে ঈমানকে। হাব্বাবা ইলাইকুমুল ঈমান, ঈমান তখনই প্রিয় হবে যখন তার আকীদা কি হবে? শুদ্ধ হবে। কত সহজ কথা নয়। একটা জিনিস মানুষ করে তো তার একটা মজা পায়, মজা বা টেস্ট পায়। সংসার করে তার টেস্ট পায়, রাজনীতি করে তার একটা টেস্ট পায়, পড়াশোনা করে টেস্ট পায়। ছাত্রদেরকে বলে করতে জানে, কিন্তু সে যখন পড়ার পরিস্থিতিটা বুঝে নেয় তখন তাকে কি করে? অনেকক্ষণ পড়ে এবং তার কাছে পড়তে খুব ভালো লাগে, খুব পছন্দ লাগে। ওরকম ভাবে যখন সংসারের বা পরিস্থিতিতে সে বুঝলে তখন সংসার করতে তার কাছে খুব পছন্দ হয়, ঠিক আছে। ওরকম ভাবে রাজনীতিক টেস্ট যখন সে পেয়ে যায় তখন ঠিক তার কাছে কি করে? অনেকক্ষণ করতে লাগে, সে অনেক মেহনত করে, পরিশ্রম করে, অনেক কিছু করে। আর ওরকম ভাবে আকীদা যখন শুদ্ধ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল যায়্যানা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে হাব্বাবা ইলাইকুমুল ঈমান, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে ঈমানকে পছন্দ করে দিয়েছে, খুব প্রিয় করে দিয়েছে। ওয়া যায়্যানা কুলুবুকুম, এবং তোমাদের অন্তরকে সুন্দর করে দিয়েছে, তোমাদের অন্তরকে সুন্দর করে দিয়েছে। না হলে বলেন তো যে মানুষ শুধু আকীদা শুদ্ধ হওয়ার কারণে সব কিছু ত্যাগ করে কি করতে পারে? জীবন দিয়ে দেয় না? অনেক এরকম ঘটনা আছে। যেমন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ধরে নিয়ে যাওয়া হলো, অনেকদিন বন্দী রাখা হয়েছে, অনেকদিন বন্দী রাখার পরে তাকে যখন ফাঁসি দেওয়া হবে বলা হচ্ছে তুমি শুধু বলো যে মুহাম্মদ তোমার জায়গায় থাকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো তিনি বললেন আমি আমার ফ্যামিলি এবং আমি থাকা অবস্থায় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ে একটা কাঁটা ঢুকে যাবে, এটা হবে না, মেনে নেওয়া যাবে। তখন তিনি বললেন রাসূলুল্লাহ আলী, যখন তাকে হত্যা করতে যাওয়া হচ্ছে, মক্কার মুশরিক যখন তাকে ধরে নিয়ে হত্যা করতে গেল, নদীর বন্দী হয়েছিল, তারপর যখন ধরে নিয়ে গিয়ে হত্যা করতে গেল তখন তিনি একটা কবিতা, 2 রাকাত নামাজ পড়ার পরে একটা কবিতা বললেন রাসূলুল্লাহ আলী, যে আমি যখন মুসলিম হয়ে হত্যা হব, আল্লাহ তুমি আমার প্রত্যেক জোরে বলো এবং তাদেরকে ওয়াদে দেবো, তাদেরকে সবাইকে তুমি হত্যা করো, গুনে হত্যা করো। এই কথা দোয়া করেছেন, আর বাস্তবে তাই হয়েছে। তাহলে একটা মানুষ তখনই জীবন দিতে পারে ও যায়্যানা ও হাব্বাবা ইলাইকুমুল ঈমান, যখন তার কাছে সেটা কি হয়ে যাবে? অতি প্রিয় হয়ে যাবে, ঈমান অতি প্রিয় হবে। তখনই একটা মানুষের কাছে ঈমান প্রিয় হবে যখন তার আকীদা কি হবে? শুদ্ধ। যদি আকীদা শুদ্ধ না হয়, ঈমান যদি শুদ্ধ না হয়, তাহলে সে কিছুই টেস্ট পাবে না। হাব্বাবা ইলাইকুমুল ঈমান ওয়া যায়্যানা কুলুবুকুম, এবং তোমাদের হৃদয়কে কি করেছে? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করেছে, চাকচিক্য করে দিয়েছে। কি দিয়ে? ঈমান দিয়ে করে দিয়েছে। ওয়া কাররাহা ইলাইকুমুল কুফর, এবং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে অপছন্দনীয় করে দিয়েছে অবাধ্যতা। কার অবাধ্য? আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বেশ কিছু গুণ যা দেখা যায় এবং পূর্বেকারও কিছু লোকের ঈমান যা দেখা যায় যে তারা অবাধ্যতাকে কখনোই কি করে? মেনে নেয়। আল্লাহর অবাধ্য হবে এটা কখনোই মেনে নেয়। যেমন আসিয়ার কথা আল্লাহ রাব্বুল আলামিন খুব প্রশংসা সহকারে কোরআনে এনেছেন এবং মুমিনদের জন্য দৃষ্টান্ত দিয়ে। আসিয়া মানে ফিরআউনের স্ত্রীর কথা। কেন? যে তার কাছে ঈমান এত প্রিয় হয়েছিল, স্বামীর এত কিছু থাকার পরে, রাজার স্ত্রী
রাজার স্ত্রী রাজপ্রাসাদে সব কিছু থাকার পরে কি বলেছিল যে না, তুমি আমার স্বামী হতে পারো, তুমি আমার রব হতে পারো, এই কথা মেনে নেওয়া চাই না, এটা মেনে নেওয়া চাই না, এটা কখনোই হতে পারে না। তো তার কাছে কি হতো, সেই জন্য তাকে জীবন দিয়েছিল, আল্লাহর কাছে দোয়া করেছিল যে আল্লাহ তোমার কাছে আমার জন্য একটা ঘর তৈরি করো, তোমার কাছে আমার জন্য একটা ঘর তৈরি করো। একটা মানুষ কখন এই কথা বলতে পারে, যখন তার আকীদা কি হয়ে যাবে, শুদ্ধ হয়ে যাবে, তখনই সেই লোকটা বলতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু আমি ত্যাগ করতে পারি পরকালে। তো এটাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া কাররাহা ইলাইকুমুল কুফর, তোমাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন অপছন্দ করে দিয়েছে কি, কুফরিকে। কাদের কাজে কাদের সম্বোধন করা হয়েছে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করা হয়েছে। ওয়াল ফুসুকা, এবং ফুসুক মানে গুনাহকেও আল্লাহ রাব্বুল আলামিন কি করেছে, অপছন্দ করে দিয়েছে। গুনাহ তোমাদের কাছে পছন্দ নয়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু গুনাহকে পছন্দ করতেন না। গুনাহ হয়ে গেলে তারা ভাবতেন যে আমাদের ঈমান চলে গেল, কি ভয় পেতেন এবং খুব তাড়াতাড়ি কি করতেন, তওবা করে নিতেন। গুনাহ হয়ে গেলেও কি করতেন, খুব তাড়াতাড়ি তওবা করে দিতেন। কিছু গুনাহ এমন ছোট ছোট গুনাহ হয়ে গেছে, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে সাহাবায়ে কেরাম বলছেন যে আল্লাহর রাসূল আমাদের উপরে কি করে না, মানে ইসলামী যে আইন আছে হাদ বলা হয়েছে, যে হাদ আমার কোনো কি বাস্তবায়ন করে, হাদ আমার উপরে কি বাস্তবায়ন করে। কেউ ওটা আসলে সে হাদের মধ্যেই নয়, ছোটখাটো গুনাহ। কেউ বলছে তাহিরনি, আমাকে পবিত্র করেন, আমাকে পবিত্র করেন, তুমি কি করেছো, বললে এরকম একটা ভুল হয়ে গেছে। তো বললো ঠিক আছে, তুমি নামাজ পড়লে মাফ হয়ে গেছে, ঠিক আছে, তুমি নামাজ পড়লে মাফ হয়ে গেছে। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবায়ে কেরামদের আত্মা কি হয়ে গিয়েছিল, যায়্যানা মানে সুন্দর করে দেওয়া হয়েছিল, ঈমান দিয়ে করা হয়েছিল, সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছিল, এবং তাদের কাছে কুফরি এবং গুনাহকে অপছন্দ করেছে। তাহলে একজন ইমানদার ব্যক্তি যার সহিহ আকীদা হয়ে যাবে, তার ভিতরে কি হয়ে যাবে, চারটি গুণ হয়ে যাবে। একটা হচ্ছে ঈমানকে সে পছন্দ করবে, ঈমানকে পছন্দ করবে, ঈমানি কথাবার্তা, ঈমানি আমল, ঈমানি কাজকে সে পছন্দ করবে। একজন ইমানদারদেরকে পছন্দ করবে, ইমানদারদেরকেও সে পছন্দ করবে, কারণ ঈমানি কারণেই একজন মুসলিম আর একজন মুসলিমকে ভালোবাসে। এটা হচ্ছে ইসলামের একটা বৈচিত্র্য সৌন্দর্য। দ্বিতীয় হচ্ছে তার কাছে অপছন্দ থাকবে কি, গুনাহ তার কাছে অপছন্দ থাকবে, এবং কুফরি তার কাছে অপছন্দ থাকবে, এবং গুনাহ তার কাছে কি হবে, অপছন্দ থাকবে। তাহলে একজন ঈমান যখন কি হয়ে যাবে, হাব্বাবা ইলাইকুল ঈমান, তার কাছে ঈমান যখন পছন্দ হয়ে যাবে, তখন স্বাভাবিকভাবে ওই দুটো জিনিস কমে যাবে। কোনটা বলেন তো, একটা হচ্ছে কুফরি করা, দ্বিতীয় হচ্ছে গুনাহ করা। কুফরি দুই ভাগে ভাগ হয়, একটা হচ্ছে কি বড় কুফরি, যে করলে কি হয় যে মানুষ ইসলাম থেকে বাইরে হয়ে যায়, বড় কুফরি যেটা মানুষ করতে কি হয়, ইসলাম থেকে বাইরে হয়ে যায়। আর কুফরি চার রকম ভাবে হয়, কিভাবে হয়, চার রকম হয়। কি কি, একটা হচ্ছে মুখে, যে আমি ওসব মানি না, এসব কি না কি বলছে এসব মানা যাবে না, এখন বর্তমানের যুগে এই বিজ্ঞানের যুগে এসব মানা যাবে না, এক বড় কুফরি। দ্বিতীয় হচ্ছে কাজে কর্মে কুফরি করছে, কাজে কর্মে কুফরি করছে। তৃতীয় হচ্ছে তাকযীব, মিথ্যা মনে করছে, বলছে এই যে বলছে কবর থেকে উঠানো হবে কিয়ামতের মাঠে, এসবকে সে বিশ্বাস করতে পারছে না, ঠিক আছে, এভাবে কুফরি। তৃতীয় হচ্ছে সন্দেহ করছে, যে হবে কি হবে না, হতে পারে, এত লোক বলছে হবে না, হতে পারে, এই যে মনের ভিতরে একটা সন্দেহ সৃষ্টি হয়েছে, এইভাবে কুফরি। তাহলে কি হবে, এটা মনে হবে সবাই চার রকম ভাবে কুফরি হয়। কি হয়, চার রকম। এক নম্বর কি, কথা, দুই নম্বর কাজে করা, তিন নম্বর হবে কি হবে, মিথ্যা মনে করা, ঠিক আছে, চার নম্বর হচ্ছে সন্দেহ করা। মনে থাকবে তো ইনশাআল্লাহ। এক নম্বর হচ্ছে কথা করো, কথাতে, দুই নম্বর হচ্ছে কর্মে, তিন নম্বর হচ্ছে মিথ্যা মনে করা, চার নম্বর হচ্ছে সন্দেহ করা। কি কি বিষয়ে সন্দেহ করা, ঈমানের যে মৌলিক বিষয়গুলো আছে এর ব্যাপারে সন্দেহ করা, ঈমানের যে মৌলিক বিষয়গুলো আছে এর ব্যাপারে সন্দেহ করা। যদি কেউ সন্দেহ করে তাহলে তার কি হয়েছে, তার ঈমান শেষ। বোঝা গেল, মনে থাকবে তো, একবার বলা হোক, সবাই বলো। কুফরি চার রকম হলো হয়, কি কি, ঈমানের যে আমল উপকারিতা বলছি, ফায়দা বলছি, বা একটা মানুষের উপরে প্রভাব পড়বে, তার পরিস্থিতিটা কি হবে, তার কাছে ঈমান প্রিয় হয়ে যাবে, আর কি হবে, কুফরি গুনাহ তার কাছে অপ্রিয় হবে। হবে না কথা আমি বলছি না, মানুষের ভুল হবে, ভুল হবে,
কিন্তু তার কাছে কি হয়ে যাবে, এটা অপ্রিয়, পছন্দ নয়, হয়ে গেলে কি করবে, সঙ্গে সঙ্গে সে আল্লাহর কাছে তওবা করবে যে আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমাকে কি করো, মাফ করে দাও। তো প্রথম নম্বর, ওটা একটা আয়াতের ব্যাখ্যা করলাম, প্রথম নম্বর যে উপকারিতা হবে সেটা হচ্ছে তার মনের ভিতরে শান্তি হবে। মনের ভিতরে সঠিক আকীদা কারো হয়ে যায়, মনের ভিতরে শান্তি হবে যে আমি আল্লাহকে তো চিনতে পেরেছি, যার চাইতে বড় আর কিছু নেই পৃথিবীতে। ধন সম্পদ আর কি, ধন সম্পদ আর কি, ধন সম্পদ কি আছে, আছে তাদের আছে কেন নেই। আলী রাদিয়াল্লাহু তাআলা রাদিনা বিসমিল্লাহ জাব্বার লানা ইলমু ওয়াল জওহাল মা মুফিদাল মা লা ইয়াফনান কারীম ওয়া ইন্না ইলমা বাকি লা ইয়াসা। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন ইন্না লানা ইলমু, আমাদের জন্য হচ্ছে বিদ্যা, আমাদের জন্য কি বিদ্যা, ওয়ালিল জওহাল মান, আর অজ্ঞদের জন্য কি মান, ফাইনাল মা লা ইয়াফনান কারীম, মান শেষ হয়ে যাবে আর বিদ্যা কি হয়ে যাবে, চিরদিন থাকবে। আর একটা কথা বলেছেন রাদিনা বিসমিল্লাহ জাব্বার, আল্লাহ আমাদের নসিবে যা লিখেছে তাই নিয়ে আমরা সন্তুষ্ট আছি, তাই নিয়ে কি আছি, সন্তুষ্ট আছি। এই সন্তুষ্ট যদি থাকা হয় তাহলে একটা মনের মানুষের কি হয়, তৃপ্তি পাওয়া যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিম হাদিস আছে, উনজুর ইলা মান ফাওকিকা, দুনিয়াতে বসবাস করার জন্য কে বড় লোক ছোট লোক অনেক কিছু, কালো সাদা মিষ্টি অনেক কিছু আছে। তো এই শান্তি পাওয়ার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সুন্দর একটা নিয়ম দিয়েছেন, বলে তুমি উপর দিকে দেখো, তুমি করো তোমার চাইতে যারা নিচে আছে তাদেরকে রাখো, তাহলে কি হবে, মনের দিকে শান্তি হবে। তো ঈমান যদি ঠিক হয়ে যায়, আকীদা যদি শুদ্ধ হয়ে যায়, তাহলে কি হবে, মনে তৃপ্তি পাবে। এটা হচ্ছে আকীদা শুদ্ধর উপকারিতা। ওয়া আদমুল খাউফ আলা হায়া, এবং জীবনের কোনো ভয় পাবে না, তবে মরণ তো আমার কাছে নিশ্চিত। একদিন আকীদা শুদ্ধ লোকের কি নিশ্চিত যে আমার তো মরণ হবেই, নির্ধারণ করা আছে, সেটা কেউ ঠেকাতে পারবে না। আর কেউ যদি আগে চাই তবু আগে নিয়ে আসতে পারবে না। এই জন্য সে দুনিয়ার কাজ করা হোক, ইসলামিক কাজ করা হোক, খুব জোরালোভাবে করতে পারবে, এবং মুজাহিদ হলে জিহাদ করতে খুব জোরালোভাবে পারবে। কেন পারবে, যে সে জানে যে তার মরণ কখন আছে, সেটা বিশ্বাসী, তার ঈমান এটা আছে যে আমার মরণ নির্ধারিত টাইমে, তার আগেও হবে না, এক সেকেন্ড পরেও হবে না, যেখানে লেখা আছে সেখানে হবে। এই যে আকীদা, এই আকীদা যদি থাকে তাহলে কি হবে, সে মনের দিক দিয়ে তৃপ্তি পাবে এবং অনেক কাজ করে শান্তি পাবে। কিন্তু একটা লোক কি করে, অনেক ধন সম্পদ আছে, অনেক শিক্ষিত লোক, অনেক কিছু, আর তারপরে কি হচ্ছে, তার মেলা কোর্স রাখা আছে, কারণ পুলিশে মেরে দেবে ভয় পাচ্ছে, সে কি হচ্ছে, ভয় পাচ্ছে যে আমাকে মেরে দেবে বা চুরি করে নেবে বা বিভিন্ন কিছু সমস্যা সে ভুগছে। এইটা কিন্তু একজন সঠিক আকীদা লোক ভয় পাবে না। যারা মুসলিম, অবশ্যই মুসলিম জানে যে আল্লাহ মাউতাহু লাআতিন, অবশ্যই তার মৃত্যু একদিন আসবেই আসবে, হয় সেটা নিকটে হবে ও না হয় কি হবে, দূরে হবে। ওয়ায়ুকিনু, এবং সে তাদের বিশ্বাসী, আন্না ইমানুন বিয়াদিল্লাহ, এইটা নিয়ন্ত্রণ করছে আল্লাহ রাব্বুল আলামিন। এটা কে নিয়ন্ত্রণ করছে, মরণ হওয়া না হওয়া এটা নিয়ন্ত্রণ কে করছে, আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে একজন সহিহ আকীদা যার থাকবে তার কাছে হবে দৃঢ় বিশ্বাস থাকবে যে এই এটা হবে, ঠিক টাইম হবে, আগে বানানো হবে, তবে কি হবে, সে দুনিয়াতে বসবাস করে শান্তি পাবে। আল্লাহ রাব্বুল আলামিন এটা বলেছেন, লা ইয়াখুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, যখন কোন ব্যক্তি টাইম চলে আসবে, এক মুহূর্তে কি হবে, দেখতে পাবে না। দ্বিতীয় নম্বর ফায়দা হচ্ছে, দ্বিতীয় নম্বর উপকার হবে, তাজাব্বালুল ফারদু আলা আদমিল খাউফ মিন ইনকিতাইল রিজক। দুই নম্বর উপায় তার মধ্যে থাকবে না, সেটা হচ্ছে তার রুজির ভয় থাকবে। কি হবে, তার রুজির ভয় থাকবে। যদি সহিহ আকীদার লোক হয় তার রুজির ভয় থাকবে না, কারণ তার রুজি কি করা আছে, নির্ধারণ করা আছে। কখন নির্ধারণ করা আছে, যখন সে তার মায়ের পেটে 4 মাস 10 দিন হয়েছে বা 40 দিন হয়েছে, তখন তার কতটা রুজি খাবে সব কিছু নির্ধারণ করা আছে। সে খাবে কবে বলবে, তার আগে বলবে, ঠিক আছে, সে যেভাবেই সে যে অবলম্বন করুক ততটা রুজি খাবে, তারপরে সে মরবে। তাহলে সহিহ আকীদা, এটা দৃঢ় বিশ্বাস, দৃঢ় ঈমান, দৃঢ় আকীদা যে সে তার রিজিক করা আছে, নির্ধারণ করা আছে। আল্লাহ বলেছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে যত চলমান জীবজন্তু আছে, যারা চলতে পারে, তাদের রিজকের দায়িত্ব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্ব। সূরা জারিয়াতে আছে, ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং মানুষকে সৃষ্টি করেন কিসের জন্য, আল্লাহরই দাসত্ব করার জন্য। আল্লাহ বলেন আমার দাসত্ব না,
ওমা ইউরিদু, আমি তাদের কাছে রুজি চাই, আমি তাদেরকে রুজি চাই যে আমাকে এখন খেতে দিতে হবে বা কাউকে খাওয়াতে হবে, এটা আমি তাদের কাছে চাই না। আমি শুধু চাই যে তারা কি করবে, আমার দাসত্ব করবে। তাহলে মানুষের কাছে আল্লাহ রাব্বুল আলামিন রুজি চাই, পয়সাও চাইনি, টাকা পয়সাও চাইনি, কিছুই চাইনি, শুধু বলেছে দাসত্ব কার হবে, একমাত্র আমারই হবে, দ্বিতীয় কারণ হবে না। অফিস সামাই রিজকুকুম মা তুআদুন, আল্লাহ রাব্বুল আলামিনের আসমানে রুজি আছে। কি আছে? আসমানে রুজি আছে, যার ওয়াদা তোমাদের কাছে করা হয়েছে। আসমানে কি করে রুজি আছে? আসমানে কি করে রুজি আছে জানা আছে কারণ? আসমান থেকে বরকত আসে। কি করে? আসমান থেকে বরকত আসে, যে পানি বৃষ্টি হয়, এটা একটা বরকত। দ্বিতীয় আল্লাহ রাব্বুল আলামিন রহমত আসে, তবে কি হয়, উৎপন্ন হয়। আল্লাহ বলছে তোমরা কি করো, সূরা ওয়াকিয়াতে বারবার বলেছে তোমরা কি চাষ করো, আমি চাষ করি, তোমরা বীজ ফেলো, আমি কি করি তা ফসল দিয়ে থাকি, তা উৎপন্ন করে। তোমরা পানি বর্ষণ করো, আমি পানি বর্ষণ করি। যদি আমি চাইতাম তুমি কখন সব লবণাক্ত করে দিতাম, তোমরা আগুন জ্বালাও না আমি আগুন জ্বালাই। এইগুলো আল্লাহ রাব্বুল আলামিন বারবার প্রশ্ন করেছে মানুষকে, ঠিক আছে, বারবার প্রশ্ন করছে এবং তাদেরকে সত্যিকার ইলাহকে চেনাতে চেয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। তো আমরা যে রুজির কথা ভাবি, সে রুজি মালিককে আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে দ্বিতীয় নম্বর ফায়দা হবে যে তার রিজিক ভয় পাবে না, রুজির ভয় পাবে না, যে রুজি আসবেই আসবে, কেউ ঠেকাতে পারবে না, কেউ ঠেকাতে পারবে না। একটা লোক গরিব ছিল, কিছুই ছিল না, দেখা যায় আস্তে 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 বড় হয়ে গেছে। আবার দেখা যাচ্ছে লোক বড় লোক ছিল, গরিব হয়ে গেছে, ফকির হয়ে গেছে, একবারে অসহায় হয়ে গেছে। আছে বহু আছে, আমাদের গ্রামে আছে, যে সবাই চেনে সবাই জানে। তাহলে রুজির মালিককে আল্লাহ রাব্বুল আলামিন। তিন নম্বর ফায়দা হচ্ছে ইন্নাল আকিদাতুস সাহিহা তাকুমু আলা আন্না সাওয়াবাল আখিরাহ খায়রুম মিন সাওয়াবিদ দুনিয়া লিযালিকা ইয়াযহাবু সাহিবুহা। এই লাইটটা দিয়ে দাও। ইন্নাল আকিদাতুস সাহিহা, ওইখানে আকিদাতুস সাহিহা, সহিহ আকিদার ফায়দা হচ্ছে, সহিহ আকিদার ফায়দা হচ্ছে যে দুনিয়ার যে ফলাফল, এই ফলাফল হচ্ছে তার কাছে আখিরাতের, দুনিয়ার ফলাফল চাইতে আখিরাতের ফলাফল কি তার কাছে বেশি প্রিয় হবে। একদম সহিহ আকীদা লোকের কি হবে অবস্থা, যে দুনিয়ার যে ফলাফল, দুনিয়াতে মানুষ ফল পায় কি পায় না, দুনিয়ার যে ফলাফল, এই ফলাফলটা তার কাছে কি হবে, আখিরাতের ফলাফল বেশি প্রিয় হবে, বেশি অগ্রাধিকার সে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাউ কানা লিবনে আদম, ইবনে আদমের যদি কি হয় দুটো ওয়াদি, মানে দুই পাহাড়ের অবস্থায়, দুই পাহাড়ের মধ্যে যে খালি জায়গা আছে, এতটা যদি সম্পদ হয়, তো তৃতীয়টা চাইবে যে আমার আর কিছু হবে। অন্য হাদিসে যে দুই পাহাড়ের এই খালি জায়গার সমান যদি কি হয়, তার সোনা থাকে, তাহলে বলবো আর একটা আমার সোনা হোক। এটা কখন শেষ হবে, ইল্লাত দুরা, যখন পর্যন্ত মুখে মাটি না পড়ে, মানে মরণ না হওয়া পর্যন্ত তার আশা যাবে না, শেষ হবে। এবং ইবনে মাঝে হাদিস এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন একটা মানুষের চার কোণা চতুর্ভুজ দেখিয়েছে যে মানুষের বয়স এরকম, আর তার বিভিন্ন বালা বস্তু এই অনেক বড় বস্তু দেখা, আর তার আশাটা দেখা হয়েছে এত, আরো এক হাতে করে। একটা মানুষের আশা তার বয়সের থেকে বেশি। এবং সেই বুখারী ও মুসলিমে এসেছে একটা মানুষ, একজন বৃদ্ধ, দুটো পরে কি থাকে, যুবক থাকে। একটা হচ্ছে পুরো হায়াত, যে আর কিছুদিন বাঁচি, আর একটা থাকে যে আর তার ধন সম্পদ। এটা স্বাভাবিক মানুষের গতি, কিন্তু সহিহ আকীদা যার থাকবে সেটা কিন্তু তার ভিতরে এটা অনেকটাই কমে যাবে। কি হবে, সহিহ আকীদা হলে অনেকটাই কমে যাবে। ও যখন জানতে পারবে ওখানকার কথাটা, যে আমার উচিত দিতে আছে, আমি ওর বেশি খেতে পারবো না, কম খেতে পারবো, তাহলে আমার কাজ আমার করে যেতে হবে, আমার কাজটা আমাকে করে যেতে হবে, আমার কাজটা আমি ছেলের কাজটা করবো না, আর আমার কাজটা ছেলেও করবে না, আমার কাজটা ছেলেও করবে না। এই যে আব্দুল্লাহ সালাফি সাহেব হওয়ার পর ছিলেন এই দিকেতে এই উপরে ওটা পাড়বে কাদা দিয়ে, তো ওর ভাইরা বলল ছাদ দিয়ে দিলে, কেউ বলল ছাদ পড়লে তো ভালো, তুমি এত উন্নতি হচ্ছে, বললো না, তো আমার কাজ আমি করলাম, এটা আমার সমর্থনের মধ্যে আছে, পর্দার মধ্যে পর্দার ব্যাপারে তো সুযোগ, মানে পর্দা করবে না এই জন্য, ছাদ করবে না এই জন্য, যে মেয়েরা ছাদে, ওদের পর্দার খুবই গুরুত্ব আছে। তো বললো মেয়েরা ছাদে উঠবে, তাই পর্দা এসব ছাদ করা হবে। আবার ছেলেরা যখন আসবে, তারা বাড়ি ভাগ করে দেবে, তারা ভেঙে দেবে, তারা কাজ করবে না,
ভাবনা আমি ভাববো। তো যখন কি হবে, একজন ব্যক্তি সহি আকীদা তার হয়ে যাবে, তখন সে কি করবে, সে ভাববে যে আমার নসিবে যা আছে তার বেশিও হবে না, কম হবে না, অতএব আমার কাজটা আমাকে করে যেতে হবে, আমি আমার ছেলের কাজ করতে পারবো না। তাহলে ছেলের জন্য কি করতে হবে, ছেলেকে উপযুক্ত একটা মানুষ করে যেতে হবে, দিনমুখী ছেলে দিতে হবে। তাহলে দুনিয়ার যে ব্যাপারটা সেটা আজকে আপনার কাছে আছে, কালকে আরেকজনের কাছে আছে, এটা নিশ্চিত। আবার অন্যজনের কাছে আছে, আপনার কাছে চলে আসতে পারে। আর এইভাবে দুনিয়া চলে। আল্লাহ রাব্বুল আলামিন কারো কাছে ধন সম্পদ চিরদিন রাখে না, আর কারো কাছে ক্ষমতাও চিরদিন থাকে না। আজকে একজন ক্ষমতাশালী আছে, কালকে আর একজন ক্ষমতাশালী হয়ে যায়। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন চরিত্রের নিয়ম। 4 নম্বর উপকারী হচ্ছে সে তার ভিতরে এমন একটা পরিস্থিতি চলে আসে, বলা হয় মুরাকাবা বলা হয়। সে বলে কি মুরাকাবা, যদি সঠিক আকীদা হয়ে যায়, সঠিক আকীদা হয়ে যায়, তো তার ভিতরে একটা মুরাকাবা ভাব চলে আসে। মানে সে যখন ইবাদত করে, সে এমন অনুভূতি তার ভিতরে চলে আসে, এমন অনুভূতি আসে যে সে আল্লাহকে দেখতে পাচ্ছে, এরকম তার ভিতরে একটা ভাবনা চলে আসে। যখন মানুষ কি কোরআন হাদিসকে জানতে পারবে এবং সত্যিকারের ভিতরে যখন জায়গা দেবে, যখন সে ইবাদত করবে, তখন সে মনে হবে যে আল্লাহকে দেখছে অথবা আল্লাহ আমাকে দেখছে, এই যে একটা ভাবনা তার ভিতরে চলে আসবে, তখন সে ইবাদত করে কি হবে, সহি আকীদা হয়ে গেলে এই একটা ফায়দা হবে, এই একটা কি হবে, ফায়দা হবে ব্যক্তিগত জীবনে, ঠিক আছে। এবং কি সে এটা ভাবনা তার ভিতরে চলে আসবে, ইনশাআল্লাহ আসবে, সে জানবে যে ইয়ালাম আল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়ারাহু, যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেখছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেখছে। এই যে ভাবনা তার ভিতরে যখন চলে আসবে, তখন তার অবস্থা কি হয়ে যাবে, মুরাকাবা হয়ে যাবে। এমনকি সে যদি নির্জনে একা থাকে, তখন সে কি হবে, অন্যায় করবে না। আপনি যারা পৃথিবীতে বসবাস করছে, তাদের সহি আকীদা নেই, যারা বিশেষ করে ক্ষমতার সাথে জড়িত আছে সারা পৃথিবীতে এবং অর্থের সাথে জড়িত আছে, তাদের অবস্থায় আপনি একবার ঢুকে দেখেন না, তারা মনে করছে স্বাভাবিক গতি, কিন্তু একবার ঢুকে দেখেন না কত যে জালিয়াত আছে, জালিয়াতের শেষ নেই, অন্যায়ের শেষ নেই, অপরাধের শেষ নেই। একজন সহি আকীদা তার কাছে থাকে, তো এমনি তার মনে রোগ হয়ে যাবে, এমনি রোগ হয়ে যাবে। কিন্তু তাদের যেহেতু বরদাস্ত হয়ে গেছে, তাই শয়তানের জন্য বরদাস্ত হয়ে গেছে, তাই তাদের অভ্যাস হয়ে গেছে, ঠিক আছে। তো সহি আকীদা যখন একটা লোকের হবে, তখন কি হবে, সে নির্জনে থাকলেও অন্যায় করবে না। সেই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কি প্রশাসনের প্রয়োজন ছিল, কেন, যারা করতো চুরি, ডাকাতি, ব্যভিচার, হত্যা সব কিছু করতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে একদিন এমন অবস্থা হবে, অমুক জায়গা থেকে অমুক জায়গায় নারীরা যাবে, কিন্তু কারোর সাথে তার কোনো পুরুষ যাওয়ার প্রয়োজন হবে, মানে এত নিরাপদ হয়ে যাবে। কেন, মানুষের যখন সহি আকীদা হবে, তখন তার ভাবনায় আসবে যে আমি যা কিছু করছি সব কিছু কে দেখছে, আমি ঘরের ভিতরে করলেও আল্লাহ দেখছে, বাইরে করলেও আল্লাহ দেখছে। এই পরিস্থিতি যখন একটা মানুষের তৈরি হয়ে যাবে, তখন মানুষ হয়ে যাবে দায়িত্বশীল, হবে কেমন না, দায়িত্বশীল হবে কেমন না। প্রশাসন যদি দায়িত্বশীল হয়ে যায়, যেমন আমাদের দেশে পশ্চিমবাংলা, ভারতবর্ষ, সারা পৃথিবীতে, তাহলে অনেক অন্যায় কমে যাবে, অনেক অন্যায় কমে যাবে। সাধারণ মানুষ যদি আরো কি হয়ে যায়, আত্মা শুদ্ধ হয়ে যায়, তাহলে কি হয়ে যাবে, আর অন্যায় করছে। দেশের প্রধানমন্ত্রী যদি আত্মা শুদ্ধ হয়ে যায়, তাহলে আর অন্যায়, যে নেটের মাধ্যমে যে সমস্ত অন্যায়গুলো আসছে, তো তার যখন আত্মা শুদ্ধ হয়ে যাবে, তখন কি হয়ে যাবে, এই অন্যায়গুলো মানে হাফের হাফ কমে যাবে, মানে 3 ভাগের এই 4 ভাগের 3 ভাগই কমে যাবে অন্যায়। সেই জন্য সহি আকীদা যদি একটা লোকের হয়ে যায়, তখন সে তার ভিতরে যখন ভাবনা চলে আসবে যে আল্লাহ রাব্বুল আলামিন, আমি একা থাকলেও, ঘরের ভিতরে থাকলেও, পায়খানা থাকলেও, যেখানেই থাকে আল্লাহ রাব্বুল আলামিন দেখছে, এবং ফেরেশতা যে লিখছে, এই যে আকীদা, এটা তার ভিতরে চলে আসবে, তখন তার ভিতরে অন্যায়ের মাত্রাটা অনেক 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 কমে যাবে। 5 নম্বর ফায়দা হচ্ছে তার ভিতরে একটা ইনসাফ চলে আসবে। ফায়দা হচ্ছে ইনসাফ, যেটা পৃথিবীতে খুব অভাব, বিচার বিভাগের খুব অভাব, বিশেষ করে ভারতবর্ষ সহ গণতন্ত্র দেশটা খুব অভাব। এখানে টাকার কাছে মানুষ কথা বলে, কথা বলে। যখন একটা লোকের সহি আকীদা হয়ে যাবে, তখন সে ইনসাফ করে। এমনকি একজন ইমানদার বাপে ইনসাফ করবে, বেটিদেরকে ফাঁক দেবে না, ছেলেদেরকে বেশি দেবে না, বা একটা ছেলেকে বেশি দিবে, আর একটা ছেলেকে কম দিবে। এই ব্যাপারগুলো কেন দিচ্ছি, যে আকীদা যখন শুদ্ধ হয়ে যাবে, তখন কিন্তু এইগুলো ধরে যাবে। কারণ সে জানে যে ওটাও জন্ম দিয়েছে, আমি এটাও জন্ম দিয়েছি, আমি যদি কি করি, ঠিকভাবে ইনসাফ না করি, তাহলে পাকড়া কে করবে, পাকড়া আমি করবো।
ওই ছেলে তো করছে না, আর ও অন্য কেউ লোক তো করছে না। এই আকীদা শুদ্ধ হওয়ার এই একটা ফায়দা, আকীদা শুদ্ধ হওয়ার এই একটা ফায়দা। যখন আবি আউফার বাপ এসে বললো যে আমার বাবা এই একটা বাগান দিতে চাইছি, তো বাপ বললো যে আমার আপনি সাক্ষী থাকবেন। বললো না, আমি এই জুলমের উপর সাক্ষী থাকবো না, আপনি সব ছেলেকে দেন, তুমি সব ছেলেকে দাও, তারপর আমি সাক্ষী থাকবো, তারপরে সাক্ষী থাকবেন। তাহলে এই যে ব্যাপারটা যখন কি হয়ে যাবে, তার আকীদা শুদ্ধ হয়ে যাবে, তখন তার কাছে একটা মানে সমান বন্টন তার ভিতরে চলে আসবে, সমান বন্টন তার ভিতরে চলে আসবে। যে আমরা নেতা নেতৃত্বের মধ্যে দেখতে পাই যে যখন একটা সাধারণ মানুষের জন্য কিছু আসে, বরাদ্দ হয়, আস্তে 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 কমে যায়, কত কমে যায়। আবার যখন একবারে অঞ্চলে এসে পৌঁছে যায়, তখন কি অবস্থা হয়ে যায়, তখন কাউকে দেয় কাউকে দেয় না, আছে কি নাই? যেগুলো হয়তো রাজনীতির সাথে যারা জড়িত আছে, সমাজের সাথে জড়িত আছে, তারা ব্যাপারগুলো বুঝে। তো সেই জন্য যদি আকীদা শুদ্ধ হয়ে যায় একজন ব্যক্তির, সেটা খুব অনেক আছে করবে, তখন সে আল্লাহকে ভয় করবে। আল্লাহ রাব্বুল আলামিন, ইয়া ইবাদি, এই আল্লাহ আমার বান্দা, ইন্নী হারামতু যুলম, আমি জুলুমকে হারাম করেছি, ফালা তাযালামু বাইনাকুম, তোমরা আপসের মধ্যে জুলুম করবে না, তোমরা আপসের মধ্যে জুলুম করবে না। লম্বা হাদিসের অংশ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা হলো হাদিসে বলছে। 6 নম্বর ফায়দা হচ্ছে, 6 নম্বর যেটা ফায়দা হচ্ছে, এটি সাআদাতু ওয়া তামানিয়াতু ইয ইয়াইদুল্লাহ। হ্যাঁ, সে যখন সহি আকীদা মানুষের হয়ে যাবে, সমান সব লোকের, বেশিরভাগ লোক 90% 99% লোকের সহি আকীদা হয়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন নিয়ামতে তারা কি হবে, নিয়ামতে অনুভব করবে এবং তারা ভূষিত হবে। বিভিন্ন নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত তাদের কাছে উপস্থিত হয়ে যাবে, বিভিন্ন নিয়ামত, যেটা সূরা নূরে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করছেন 55 নম্বর আয়াতে, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মধ্যে যারা ঈমানদার তাদের সাথে ওয়াদা করছে, ওয়া আমিলুস সালিহাত, যারা কি করে, নেক আমল করে, ঈমানদার এবং নেক আমল করে, তাদেরকে কি করবে, লা ইয়াস্তাখলিফান্না, তাদেরকে খলিফা করবে, যেমন পূর্বেকার লোকদেরকে খলিফা করা হয়েছে। তাহলে ঈমানদার করে আর নেক আমল করে, ঠিক আছে, দুটো কাজ। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তিনটি জিনিসের, একটা হচ্ছে খলিফা করবে, 2 নম্বর হচ্ছে ভয়ের পর। এখন বলছে যে আলাইহিস সালাম মারবে বলছে না, এরকম একটা ভয়, এই যে ভয়, এই ভয়ের পরে একটা আমন চলে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন একটা শান্তি চলে আসবে। আর একটা কাজ হবে, যে দিনকে নিয়ে তোমরা সন্তুষ্ট, সেই দিন প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সহযোগিতা আসবে। কি হবে, আল্লাহ রাব্বুল আলামিন সহযোগিতা আসবে। তাহলে 5 নম্বর 6 নম্বর ফায়দাটা কি হচ্ছে, যে আকীদা শুদ্ধ হয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা বাস্তবায়ন করবে, মানুষের কাছে বাস্তবায়ন আল্লাহ রাব্বুল আলামিন করবেন। আর তার মধ্যে এই একটা ওয়াদা যে তাদেরকে খলিফা করবে, তাদেরকে দেশের প্রতিনিধি করবে, তাদেরকে নেতৃত্ব স্থানে আল্লাহ রাব্বুল আলামিন দেবেন মুসলিমদেরকে, ঠিক আছে, আর তাদের ভয় দূর হয়ে যাবে, ঠিক আছে। তবে আল্লাহ বলছেন ইয়াবুদুনানি, আমারই দাসত্ব করতে হবে, কি হবে, আমারই দাসত্ব হবে, বুঝছেন? একটা ইয়াবুদুন দাসত্ব হবে, আর ইয়াবুদুনানি, এই যে নি শব্দ এসেছে না, আমারই দাসত্ব হবে, দ্বিতীয় কারো দাসত্ব হবে না। ওয়ালা ইউশরিকু বি শাইয়া, আর আমার সাথে কোনো রকম শিরক, ছোট শিরিক, বড় শিরিক, গুপ্ত শিরিক, কর্মের শিরিক, বিচার বিভাগের শিরিক, এসব যখন কিছু থাকবে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন কি দেবে, দুটো কাজের বিনিময়ে 3টি জিনিস দেবে। কি দেবে 3টি জিনিস বলেন তো? 1 নম্বরে হচ্ছে খলিফা হবে, 2 নম্বরে হচ্ছে কি হবে, শান্তি, শান্তি হবে। 2 নম্বর কি, শান্তি পাবে, সব মানুষ শান্তি চায়, আমরাও চাই যে শান্তিতে মানুষ বসবাস করুক। আর 3 নম্বর কি হবে, যে দিনকে আমরা নিয়ে সন্তুষ্ট, এই দিন প্রতিষ্ঠিত করার জন্য, বাস্তবায়ন করার জন্য সমাজের সমস্ত স্তরে, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন সহযোগিতা করবে। তাহলে আমরা কটা লোক আছি যে দিন দিন সন্তুষ্ট আছি? কটা লোক, শতকরা কটা লোক পাবো মুসলিম সমাজের মধ্যে? 4টি পাওয়া যাবে, যে আমরা দিনটা সব জায়গাতে হোক, এটা কটা লোক চাচ্ছি, আমাদের নিজস্ব বডিতে হোক, নিজের ফ্যামিলি হোক, সমাজে হোক, রাষ্ট্রে হোক, এটা আমরা কটা লোক চাচ্ছি? জবাব বলেন এখানে সন্তুষ্ট। জবাব তো একটা জিনিস হয়, সন্তুষ্ট আরো উপর স্তর, যাদের বিবাহ হয়েছে তারা ব্যাপারটা বুঝে যে সন্তুষ্ট কাকে বলে, ঠিক আছে। এই যে সন্তুষ্ট হওয়া, এবং বাচ্চা ছেলে কি করে সন্তুষ্ট হয় সেটা বাপরা বুঝে, সন্তুষ্ট কাকে বলে সেটা আমরা সবাই মোটামুটি কি করছি, অনুভব করছি। এই সন্তুষ্ট যদি থাকি, তখন আল্লাহ রাব্বুল আলামিন সহযোগিতা আসবে। আর তার জন্য দুটো কাজ করতে হবে, একটা হচ্ছে দাসত্ব আল্লাহরই হবে, দ্বিতীয় কাজ দাসত্ব হবে, আর কি হবে, কোনোরকম ভাবে শিখতে হবে। 6 নম্বর উপকারিতা হলো। 7 নম্বর উপকারিতা হচ্ছে সহিহ আকীদা যে লোকের থাকবে,
সেই লোকটা খুব শক্তিশালী হবে। কি হবে? শক্তিশালী, মনের দিক দিয়ে শক্তিশালী। কি হবে? মনের দিক দিয়ে শক্তিশালী। অর্থ না থাকলেও বা তার কোনো প্রশাসন না থাকলে মনের দিক দিয়ে শক্তিশালী, কারণ সে জানে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ফেলবে না। সব কিছু দুনিয়া সবাই মিলে যেতে পারে, কিন্তু আল্লাহ আমাকে ফেলবে না, আমি অপমান হবো না। ঠিক আছে, সেই জন্য তো বিলাল এত অপমান করেছে। সেই জন্যই তো আম্মার রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করা হচ্ছে। তার মা আম্মারের বাবাকে কি করা হচ্ছে, মানে মেরে দেওয়া হচ্ছে, ওকে পায়ের দুদিকে বেঁধে, ওনার পায়ে বেঁধে তাকে দুই দিকে চিয়ে ফেলা হচ্ছে। আবার তার মাকে লজ্জার স্থানে বলবন্তি মেরে দেওয়া হচ্ছে। তারপরেও তারা কি হচ্ছে, সেখানে একবার অটল, একবার বলতে হয় যে ঠিক আছে আমরা খাবারকে মেনে নিই বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা মানি না, শুধু একটা ভাষা বললে কি হয়ে যায়, সব কিছু খালাস, সব কিছু পরিত্রাণ পেয়ে যায়, দুনিয়ার সব কিছু সুখ পেয়ে যায়, কিন্তু তারা একটা ভাষা বলবে না। কারণ তাদের ইমানে অন্তরে এমনভাবে ইমান ঢুকে গেছে, যেমন চিনি আর পানি কি হয়ে যায়, বিষ মিশে যায়, আর বাইরে কোনো রাস্তা থাকে না। ওটাই আল্লাহ রাব্বুল ওয়াজাইয়ানা কুলুবুহুম, আল্লাহ রাব্বুল ওদের কুলুব কি করেছে, হৃদয়কে মুজাইয়িন করে দিয়েছে, মানে একবার মিশিয়ে দিয়েছে। তাহলে সহিহ আকীদা হলে এই উপকারিতা হবে যে সে নিজেকে খুব কি হবে, শক্তিশালী মনে করবে যে আমি তো আল্লাহ আমার সাথে আছে। আজিজুন নাফস, নিজের নফস থেকে সম্মানিত মনে করবে যে আমি ঈমান কবুল করে কি সম্মানিত হয়েছি, অনেক সম্মান। সাহাবায়ে কেরাম তাই বলছিলেন, যখন কি বলেন ফাতা মক্কার দিনে শুধু যারা নতুন নতুন মুসলিম হয়েছে তাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ছাগল, অনেক সম্পদ দিল। তো আনসারের কিছু যুবক বলতে লাগলো যে, মানে পিছনে পিছনে বলতে লাগলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আত্মীয় স্বজন দিকে চলে গিয়েছে। ঠিক আছে, যেহেতু মক্কার কথা হয়নি, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে ফেললেন, একটা সাহাবী হিসেবে উবাদা সম্মত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে একটু কষ্ট হলো, বললে আনসার দিকে এক জায়গায় করো তো, এক জায়গায় করা হলো। আনসার দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিলেন, বললে দেখো তোমাদের কিছু বলার থাকলে বলো, তোমাদের কিছু বলার থাকলে বলো আমাকে। তখন তারা কিছু কথা বললো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললো, দেখো আমি এসেছি তার মাধ্যমে তোমরা সম্মানিত হয়েছে, আমি এসেছি তার মাধ্যমে তোমরা ধন সম্পদ পেয়েছো। তোমাদের সাথে নবী যাবে আর ওদের সাথে ছাগল যাবে প্যাঁ প্যাঁ করতে, উট যাবে ভ্যাঁ ভ্যাঁ করতে, এটা তোমরা পছন্দ করো না তোমাদের সাথে নবী যাবে এটা পছন্দ করো? তখন বললো আমাদের ভুল হয়ে গেছে, আমাদের ভুল হয়ে গেছে, কারণ আমাদের সাথে নবী যাবে এটা সবথেকে বেশি কি সম্মান, আমাদের কাছে সবচেয়ে বেশি উত্তম। তাহলে মানুষ যখন আকীদা শুদ্ধ হয়ে যাবে, তখন ব্যাপারটা কি হয়ে যাবে, সে এভাবে করে দিনের দিকে থেকে যাবে, সে আর অন্য কিছু তার কাছে বেশি গুরুত্বপূর্ণ হবে, কারণ নিজেকে খুব সম্মানপূর্ণ করে। যে ইমানদার হতে পারে এটা খুব সৌভাগ্যবান, এটা খুব সৌভাগ্যবান। যেমন সালমান ফার্সি দিন ধর্ম অতিক্রমে করে এসে ইসলাম কবুল করেছে, দুনিয়াকে খুব সম্মানিত মনে করতে, আমি অনেক কিছু পেয়ে গেছি, দুনিয়া আমার কাছে কিছুই না। আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালামু জেনে নাও আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই মুত্তাকিনদের সঙ্গে আছেন। আল্লাহ কি আছেন? অবশ্যই মুত্তাকিনদের সঙ্গে আছেন। এটা হচ্ছে ব্যক্তিগত জীবনে আমরা কি পেলাম, উপকারিতা পেয়ে গেলাম। 8 নম্বর যেটা হচ্ছে সহিহ আকীদা যদি হয় তাহলে তার ভিতরে একটা কাপতি বিনতি ভাব থাকবে, নম্র ভদ্রতা থাকবে। কিসের জন্য? কিসের জন্য? শরীয়তের জন্য। যখনই বলা হবে এটা হাদিস কোন কথা, সেটি নরম হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, নরম হয়ে যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা অনেক সময় খুব কঠিন মেজাজ ছিলেন, বিশেষ করে উনি যে খলিফা ছিলেন, এক লোক এসে বলছে ওমর তুমি ইনসাফ করো না, তো এত রেগে গেছে, রেগে খায়, বলছে মেরে দেবে, মেরে দেবে। একটা সাহাবী বললেন, আল্লাহ বলেছেন ওমর দেখ, এই আমিরুল মুমিনিন দেখেন, আল্লাহ বলেছেন সূরা আরাফে, আরিদ আনিল জাহিলিন, জাহিল থেকে আপনি মুখ ফিরিয়ে দেন, ওয়া কুরআন তাদেরকে মাফ করেন, তাদেরকে মাফ করেন, ভালো কাজের আদেশ করেন। এই কথাটা যখনই বলেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা একবার ঠান্ডা হয়ে গেলেন, আর সে মারি নেই, সব ঠিক হয়ে গেল। এটা হচ্ছে একজন ইমানদার বা একজন সহিহ আকীদার লোক, যখন শরীয়তের কথা বলা হবে তখন সে কি হবে, আর সেটাই তার একমাত্র পথ। আর বহু ঘটনা ঘটেছে রাসূলুল্লাহ জামানায়, যা ওমর হত্যা করেছে, তখন রাসূলুল্লাহ বলেছেন না করা যাবে না, তখন তিনি ঠিক হয়ে গেলেন, চুপ হয়ে গেলেন। ওরকমভাবে তিনি তার শাসন আমলে একটা ফয়সালা দিয়েছিলেন, যে ফয়সালাটা ভুল হয়েছিল। অন্য সাহাবী বললেন যে রাসূলুল্লাহ এই কথা বলছেন, আমি কি ভুল হয়ে গেছে, আমি চুপ করে গেলাম, ও রাসূলুল্লাহ যেটা বলতে ওটাই ঠিক। তাহলে ওমর এত সম্মানিত মানুষ হওয়ার পরে তিনি কি করতেন, শরীয়তের কাছে তিনি মাথা নত করতেন। ফালা ওয়া রাব্বিকা লা হাত্তা ইউহাক্কিমু ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদুনা ফী আনফুসিহিম হারাজান। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ কসম করে বলছি তারা কখনোই ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ তোমার বিচার বিভাগকে ফয়সালাকে তারা খুশি হয়ে খুশির চিত্রে না নিতে পারবে, ততক্ষণ পর্যন্ত কি হবে, তারা ইমানদার হতে পারবে না। এটা হচ্ছে
মানে ব্যক্তিগত জীবনের কথা বললাম। এবার সার্বিক সমাজে যেটা কথা বলে শেষ করে দেবো। সার্বিক সমাজে যে উপকারটা হবে, যদি সহি আকীদার সমাজ হয়ে যায়, সহি আকীদার সমাজ হয়ে যায়, উপকারটা কি হবে? তাদের কাছ থেকে বা পৃথিবীতে কয়েকটা জিনিস দূর হয়ে যাবে। কি হয়ে যাবে? পৃথিবীতে কয়েকটা জিনিস দূর হয়ে যাবে। যে পৃথিবী থেকে জুলুম দূর হয়ে যাবে। কি হবে? পৃথিবী থেকে জুলুম দূর হয়ে যাবে এবং সমাজের মধ্যে সবারই আকীদা শুদ্ধ হয়ে যাবে তখন। এবং সবাই একটা শান্তিতে সুখে বসবাস করবে। সবাই কি হবে? শান্তিতে সুখে বসবাস করবে। এবং শরীয়তের ক্ষেত্রে যখন যেগুলা খুবই খাতরা, খুবই ভয়, কিছু জিনিস আছে শরীয়তে খুব কঠোর করা হয়েছে, খুব কঠোর করা হয়েছে। যেমন চুরি করলে দুনিয়াতে শাস্তি দেওয়া হয়, ব্যভিচার করলে দুনিয়াতে শাস্তি দেওয়া হয়। এই যে সমস্যাগুলা, এই সমস্যা থেকে কি হয়ে যাবে? মুক্ত হয়ে যাবে, বেশিরভাগ মুক্ত হয়ে যাবে। কেন? যখন সমাজ কি হয়ে যাবে? সহি আকীদার লোক হয়ে যাবে। তখন এরকম হবে না যে আমাদের সমাজে বসবাস হয়েছে, একটা পাশের বাড়িতে স্ত্রী লোক বসবাস করছে, কেউ নেই, তো সহি আকীদার লোক হলে তার বাড়িতে আবার ঢুক করবে না, তার স্ত্রীর সাথে অবাধ মেলামেশা করবে না, হ্যাঁ, বা তার ধন সম্পর্কে নিয়ে দেবে না। কেউ মাঠে যাচ্ছে বলছে ভুট্টা চুরি করে দিয়েছে, কেউ ভুট্টা চুরি করে দিয়েছে, এইসব কিছুই হবে না। রাস্তায় পড়ে থাকবে, লোকে নেবে না। এই যে ঘটনাগুলো ঘটবে কখন? তখন সমাজের অধিকাংশ লোক, মানে 90% লোক সহি আকীদা হবে। তাহলে একটা শান্তির সুন্দর একটা কি হবে? সমাজ হয়ে যাবে, যেখানে কোনো চুরি ডাকাতি এবং সমকামী বলা হচ্ছে, সমকামী যা ভারতবর্ষের জায়েজ করেছে, যেটা লূত আলাইহিস সালামের সম্প্রদায়ের মধ্যে ছিল, এসব কি থাকবে? এসব কিছুই তাদের মধ্যে থাকবে না। এক নম্বর। দুই নম্বর হচ্ছে যখন সমাজের লোক অধিকাংশ কি হবে? এরকম হয়ে যখন আপোষের মধ্যে একটা ভালোবাসা সৃষ্টি হবে, মহব্বত সৃষ্টি হয়ে যাবে, ভালোবাসা মহব্বত সৃষ্টি হবে। আমি ইমানদার, সেই ইমানদার, ইমানদার আর একজন ইমানদার কি আছে? বেশ কিছু হক আছে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাসালুল মুমিনিন, মুমিনদের উদাহরণ হচ্ছে ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম, তারা একটা কি? দেওয়ালের মতন, একটা শরীরের মতন, একটা শরীরের মতন। তারা এক অপরকে কি করবে? দয়া করবে, রহম করবে। হ্যাঁ, মাসালুল জাসাদ, একটা শরীর যেমন একটা শরীরের একটা আঙুল কেটে গেলে সমস্ত আঙুল কি হয়? ব্যথিত হয়, কষ্ট হয়। ওরকম ভাবে যখন মুমিনও হবে, আকীদা শুদ্ধ লোকের কিছু ঘটনা ঘটবে, তখন তার মনের দিকে কষ্ট হবে। কিছু না করতে পারলে একটা বলবে যে আল্লাহ তুমি মুসলিমদের বালা মুসিবত দূর করো, এটা বলবে না যে মরেছে তো ঠিক হয়েছে, এদের শাস্তি ভয়যোগ্য, এই ভাষা বলবে না, এটা বলবে না। বহু আছে মানুষ, বহু আছে হয়তো বুঝে না বা না বুঝে, অথবা অজ্ঞতাবশত, অথবা আকীদা শুদ্ধ না কারণে বলছে ও আমার পার্টির লোক নয়, তো ওই হয়েছে তো ঠিক হয়েছে, কিন্তু ও যে মুসলিম, ও যে ইমানদার লোক, ও যে আকীদা শুদ্ধ আছে, এই ভাষাতে ব্যবহার করা যাবে না, এটা সে জানে না। এটা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেটা তার জানা নাই। তাহলে আকীদা শুদ্ধ হলে কি হয়ে যাবে? এক অপরের প্রতি ভালোবাসা থাকবে, মহব্বত থাকবে, আন্তরিকতা থাকবে, এক অপরের সমস্যাটা সে বোঝার চেষ্টা করবে। আর অনেক ফায়দা আছে, যেহেতু টাইম অনেক হয়ে গেছে, তাই আমরা আল্লাহর কাছে শেষে দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদেরকে করো সঠিক আকীদা বাস্তবায়ন করা এবং সঠিক আকীদা প্রচার করার তৌফিক দান করো। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। কথা বলছিলাম।